একজন মহাপণ্ডিত ব্যক্তি ডেলিস এর গল্প তোমাদেরকে আজকে বলবো। ডেলিস অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি বাজারে সাজানো মূর্তিকে লক্ষ্য করে উনি বারবার মূর্তির কাছে বলছে যে তুমি আমাকে একটু খাবার দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। অর্থাৎ ডেলিস পণ্ডিত ব্যক্তি হয়েও, অনেক জ্ঞানী ব্যক্তি হয়েও উনি সাদামাটা জীবনযাপন করতেন, ভিখারির মতো চলতেন এবং ভিক্ষা করে চলতেন, কখনো কখনো ভিক্ষাও করতেন। তিনি একদিন ওই বাজারে মূর্তির কাছে গিয়ে বললেন যে আমাকে কিছু খাবার দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে, প্লিজ আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে। তোমরা কি শুনতে পাও না? আমাকে খাবার দিচ্ছ না কেন? আমার খুব কষ্ট হচ্ছে। আশেপাশের লোকেরা ওই মূর্তির কাছে খাবার চাওয়া দেখে সবাই তাকে বলছে, তুমি কি পাগল হয়েছ? মূর্তি, পাথরের মূর্তি কি কখনো কাউকে খাবার দিতে পারে? তারপর আবার তিনি চাচ্ছেন যে আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাবার দাও। কিন্তু অন্য লোকেরা বলল, আসলে তুমি একটা আস্তই পাগল, তুমি কেন এই মূর্তির কাছে, পাথরের মূর্তির কাছে খাবার চাচ্ছ? তখন বলল, দেখো, ওই পণ্ডিত ব্যক্তি বলল, দেখো, আমি জানি এই পাথরের মূর্তি আমাকে কখনো খাবার দিতে পারবে না, এই পাথরের মূর্তি আমার কোনো উপকার করতে পারবে না, এই পাথরের মূর্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তোমরা কি কখনো লক্ষ্য করেছো সমাজের দিকে? এই সমাজের কিছু মানুষ আছে জীবিত অথচ তারা মৃত্যু। তোমার যখন অভাব হয়, তোমার যখন প্রয়োজন হয়, তোমার যখন কিছু প্রয়োজন হয়, আমার যখন কোনো প্রয়োজন হবে, আমি চাইবো, কিন্তু তার থাকা সত্ত্বেও সে আমাকে দিবে না। তারা পাথরের মতোই চুপ হয়ে যায়, তারা পাথরের মতো তোমাকে ইগনোর করবে, তারা কখনো তোমাকে দিবে না। সেই জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আত্মনির্ভরশীল হতে হবে। কারো কাছে সহজে চাওয়া যাবে না। যদি চাও আর যদি সে ফিরিয়ে দেয়, তাহলে তার চেয়ে যে অপমান, তার চেয়ে লজ্জা, এটা আর হতে সহ্য করা যায় না। আসলে যারা ফিরে যায় আর যারা ফিরে যায় তাদের যে কষ্ট, এই কষ্টটা আসলে বোঝা তার জন্য সম্ভব যে এরকম সমস্যায় পড়েছে। যেজন দিবসে মনের হর্ষে জ্বালায় মোমের বাতি, আসুক গৃহে তার দেখিবে না নিশীথে প্রদীপ বাতি। সাপে যাকে দংশন না করছে সে যেমন সাপের বিষয়ে মর্মতা বোঝে না, তেমনি যে অবজ্ঞা পেয়েছে এবং অপমান পেয়েছে, অপদস্থ হয়েছে, তার যে কষ্টের জ্বালা সেটা আসলে সে বুঝবে না যে এই পরিস্থিতিতে পড়ে নেই। সেই জন্য আত্মনির্ভরশীল হতে হবে এবং কাউকে সহজেই কারো কাছে সাহায্য চাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নিজে নিজে চলা যায়। প্রয়োজনে জীবনের মান একটু অনুন্নত রেখে, প্রয়োজনে আরও সংক্ষিপ্ত করে এবং সুখী সমৃদ্ধ জীবন, নিজেকে বাঁচো, নিজেকে জানো, এমন একটা জীবন যেমন পরিচালনা করাই সবচেয়ে বেশি শ্রেষ্ঠ এবং এটাই সবচেয়ে উত্তম বলে আমি আশা করি এবং আমি মনে করি এটাই সবচেয়ে ভালো।